ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন হচ্ছে বাংলাদেশের অ্যাপেক্স বডি। যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিগুলোকে পরিচালনা করে, পাবলিক প্রাইভেট যতগুলো ইউনিভার্সিটি আছে সেই ভার্সিটিগুলোকে পরিচালনা করে এই ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে। আমি আমি একটু আগে থেকে কথা বলি যে এটা 2024-এর পর থেকেই পট পরিবর্তন যখন হয়ে গেল, ফ্যাসিস্ট রেজিম যখন চলে যাওয়ার পরেই ইউজিসিতে সচিব ফখরুল ইসলাম ওই আন্দোলনের সময় আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় এবং নিজে ফেসবুকে পোস্ট করে। সে পোস্ট করার পরেই আমরা তাকে অপসারণের জন্য অনেক কয়েকবার গিয়েছিলাম যে সে আমাদের রাজাকারের বাচ্চা বলে এই ইউজিসির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় সে বহাল তবিয়তে থাকবে, এটা ছাত্র জনতার সাথে বেইমানি করা ছাড়া কিছু না। তো সেই জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল কমিটি থেকে কয়েকবার স্মারকলিপি জমা দিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে অভয় দিয়েছিল যে আমরা তাকে দ্রুত সরাবো, অপসারণ করব। এই অপসারণের জন্য নানা ধরনের টালবাহানা তারা করে, তারা আমাদেরকে অনেক ধরনের সময় বেঁধে দেয়, কিন্তু আলটিমেটলি ইউজিসি সচিব ফখরুল ইসলামকে তারা অপসারণ করতে পারেনি। না পারার পিছনে কারণ ছিল তাদের যে ফ্যাসিস্ট রেজিমের যে গুরুত্বপূর্ণ দপ্তরে যারা কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত, এরা প্রত্যেকটা দপ্তরে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করতেছে। তো আওয়ামী লীগকে পুনর্বাসন যারা করবে আমরা তাদের বিপক্ষে কাজ করে যাচ্ছি। কোথাও আওয়ামী লীগ পুনর্বাসন হবে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই মেনে নিব না। তো আপনারা দেখতেছেন নির্বাচনের পরে আমাদের মধ্যে একটা নতুন চাহিদা, আমাদের একটা নতুন দেশ, আমাদের নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে, সবাই নতুন। তো সেই জায়গা থেকে আমরা নতুন মন্ত্রীদের কাছ থেকে, নতুন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করব যে এই যে ফ্যাসিস্ট যারা কর্মচারী বা আমলা গত 16 বছর শেখ হাসিনাকে সার্ভিস দিয়ে গেছে, তারা যেন আর এই নির্বাচনের পরে, নির্বাচন হয়ে যাওয়ার পরে, সরকার গঠন হওয়ার পরে তারা যেন এদেরকে এই ধরনের সার্ভিস দিতে না পারে। তাদের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। আপনারা আরও দেখেন যে নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে নানা ধরনের অরাজকতা তৈরি হচ্ছে, নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম তৈরি হচ্ছে। আপনারা এগুলো সব মিডিয়াতে এখন প্রচার হচ্ছে, সবাই দেখতেছে। তো এগুলোর পিছনে কারা মদত দিচ্ছে সবাই আমরা জানি। যারা সুবিধা ছিল গত 16 বছর, এই সুবিধা পার্টিগুলোই তারেক রহমানের দলে যুক্ত হয়ে, বিএনপির সাথে যুক্ত হয়ে, অ্যালাইন হয়ে তারা এই সুবিধাগুলো এখনো নেওয়ার চেষ্টা করতেছে। বিএনপির মতো একটা গুরুত্বপূর্ণ দলকে তারা ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে। তো দেখবেন গত 16 বছরের আগে তারেক রহমান কি পরিমাণে কষ্ট নির্যাতন স্বীকার করেছে আমাদের জনগণ সবাই জানি যে সে কি পরিমাণে নির্যাতিত হয়েছিল। তারেক রহমান ভুলে গেল কিন্তু আমরা ভুলিনি তাদের নির্যাতনের কথা। তো সেই জায়গা থেকে সে যদি সব ভুলেও যায় 16 বছরের ইতিহাস, আমরা জনগণ কিন্তু তা ভুলিনি। তো আমরা চাই না তাকে, তার যে নির্যাতনের শিকার এবং কি অনেক কর্মচারী, অনেক তার যারা সাথে কাজ করে গেছে তারা বাসায় থাকতে পারেনি। বাসায় না থাকার কারণে দেখা গেছে যে তারা বাসায় ফ্যামিলির সঙ্গে 2 মুঠো ভাতও খাইতে পারেনি। তো এই ব্যক্তিগুলো তারা গত 16 বছর কষ্ট করে গেছে, বিএনপির জন্য কষ্ট করে গেছে। এই কষ্ট করার লোকগুলোকে আপনারা নানা জায়গা থেকে বহিষ্কার করে দিয়েছেন বা অনেক জায়গা থেকে তাদেরকে আলাদা করার চেষ্টা করেছেন। কিন্তু আপনারা দেখেন যারা সুবিধা পারি তাদেরকে আপনারা জায়গা দিয়েছেন, তারা দেশে নানা ধরনের অরাজকতা তৈরি করতেছে। তারই প্রেক্ষিতে ইউজিসির গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির নাম বলি যারা এই ইউজিসির মতো গুরুত্বপূর্ণ জায়গাটাকে নিজের আধিপত্য কায়েম করতেছে। তার মধ্যে মাহবুব হোসেন, সে হচ্ছে তারেক রহমানের ছবি এডিট করে নিজেকে বিএনপি পন্থী দাবি করে বিএনপির দলের লোক হিসেবে নিজেকে দাবি করে। আমি আপনাকে কয়েকটা ছবি দেখাই যে সে তার অফিসে, একটা গুরুত্বপূর্ণ অফিসে সে তারেক রহমানের ছবি এডিট করে নিজেকে বিএনপির আদর্শ মনে করে। এর সাথে যারা জড়িত ছিল এবং যারা ফ্যাসিস্ট আমলা বা কর্মচারী যাদেরকে পুনর্বাসন করতেছে তাদের মধ্যে একজন মাহবুব হোসেন, আর তার সাথে হচ্ছে প্রফেসর তানজিমউদ্দিন এবং ইউজিসির নিজের চেয়ারম্যান ফয়েজ স্যার। সে দেখতে খুবই ভদ্র দেখতে মনে হয়, দেখতে দরবেশের মতো মনে হয়, কিন্তু সেই দরবেশ আমাদের কি করতেছে, একটা কথা বলে আমাদের গ্রাম্য ভাষায় আছে, কেউ খায় বীজ শেষে কেউ খায় কই। তো সেই হিসাবে আপনারা দেখেন যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার,
আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা জান দিয়েছি, একজন আমাদেরকে রাজাকারের বাচ্চা ট্যাগ দিয়ে দেশ থেকে তাকে বিতাড়িত করেছি, এবং কি সে এখন দেশে আসার জন্য নানা জায়গা থেকে করতেছে। তো আমরা এটা কোনোভাবেই এটা মেনে নিব না, আমরা কোনোভাবে মেনে নিতে দিবও না। তো আমাদের জায়গা থেকে আমরা বারবার বলে যাচ্ছি যে এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে, গত উপদেষ্টা প্যানেল যারা ছিল তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেনি। না পারার মূল কারণ ছিল তারা নিজেই এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। তাদের সঙ্গে আমরা যখন কথা বলতে যাই, এই উপদেষ্টা মণ্ডলী বলে যে আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা, এগুলো হচ্ছে আওয়ামী লীগের লোকজন কাজ করে, বিএনপির লোকজন কাজ করে না। যদি আওয়ামী লীগের লোকজন কাজ করে তাদেরকে পুনর্বাসন করে, তাহলে হচ্ছে দেশের পরিবর্তন কি হলো? দেশের কোনো পরিবর্তন হলো না। সেই জায়গা থেকে আমরা বলবো দেশের পট পরিবর্তন হয়েছে, উপদেষ্টা প্যানেল যারা আছে তাদের কোটি কোটি টাকা তারা ইনকাম করে ফেলেছে, তারা দেশ থেকে চলে যাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করতেছে। আমরা এটা কখনো হতে দিব না। তাদের হিসাব দিতে হবে যে কোথায় কত টাকা খরচ করছে, তার কোথায় কি আছে না আছে। দুদককেও আমরা বলবো যে তারা যেন তাদের বিষয়ে শক্ত অবস্থানে থাকে। এরপরে আমরা আবার ইউজিসির দিকে চলে আসি। তো ইউজিসির যে আমি এখানে কর্মচারীর যেগুলো নাম প্রকাশ করলো, এই 32 জন কর্মচারী ছাড়াও, বাংলা 35 জন কর্মচারী ছাড়াও এখানে অনেক ধরনের কর্মচারী রয়েছে। তো এই কর্মচারীগুলোর নাম আমাদের প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা দপ্তরে যারা এরকম ফেসিস্টের দোসর ছিল, গত 16 বছর ফেসিস্টের সঙ্গে আতাত করে কাজ করে গেছে, তাদেরকে আমরা দমন করার জন্য আমরা এই বিএনপি সরকারকে, যারা যেহেতু নতুন সরকার, আমরা চাই তারা আমাদেরকে সহযোগিতা করবে। তাদের সহযোগিতায় আমরা এই ধরনের যারা আকাম কুকামের অংশীদারিত্ব যারা এখন পর্যন্ত করে যাচ্ছে, তাদেরকে আমরা শক্ত হাতে দমন করবো।